ধানতেরাস। ধানতেরাস আসলে কি? এটি কেবল উৎসবের ছদ্মবেশে কেনাকাটার দিন নয়। নামটি আক্ষরিক অর্থেই ধন এবং তেরস, অর্থাৎ ধন এবং ত্রয়োদশে বিভক্ত, এবং এটি কার্তিক মাসের অন্ধকার পর্বের ত্রয়োদশ দিন ঘটে। কিন্তু এখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এই দিনটি আসলে ভগবান ধন্বন্তরীকে উৎসর্গ করা হয়েছে, যিনি মূলত হিন্দু পুরাণের ঐশ্বরিক ডাক্তার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কল্পনা করুন, মহাসমুদ্র মন্থনের সময় এই দেবতাই জীবনদায়ী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিল। বেশ চমৎকার মূল গল্প, তাই না? কিন্তু পৌরাণিক কাহিনীর বাইরেও ধানতেরাস একটি সুন্দর ঐতিহ্য হয়ে উঠেছে, যেখানে পরিবারগুলি একত্রিত হয়ে তাদের ঘর পরিষ্কার করে যতক্ষণ না তারা ঝলমল হয়ে ওঠে, এবং হ্যাঁ, মূল্যবান কিছু জিনিসও কেনে। আমার প্রতিবেশী এখনো বলে যে আমার মা এই দিন একটি ছোট রূপার মুদ্রা হলেও কেনেন, এবং তার জন্যে সারা বছর কিভাবে একটু একটু করে সঞ্চয় করেন। এখানেই বিশ্বাসের শক্তি এই দিনটিকে আরো বিশেষ করে তোলে। ধানতেরাসের মুহূর্ত মূলত সেই সোনালি সময় যখন আপনি যা কিছুই কিনবেন তা সর্বাধিক ভাগ্য বহন করে আনবে বলে মনে করা হয়। এটি একটি মহাজাগতিক বিক্রয়ের মতো, যেখানে মহাবিশ্ব নিজেই সৌভাগ্যের ওপর ছাড় দিচ্ছে। একটি গয়নার দোকান কয়েক ঘন্টার মধ্যেই 30% আয় করে। এটি আপনাকে কিছুটা বলে দেওয়া যে মানুষ এই সময়টিকে কতটা গুরুত্ব সহকারে নেয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক 2025 সালে ধানতেরাসের আচার অনুষ্ঠানের জন্য সর্বোত্তম সময় কখন। 2025 সালে 18ই অক্টোবর শনিবার পড়েছে ধানতেরাস। 18ই অক্টোবর সন্ধে 7টা বেজে 16 মিনিট থেকে রাত 8টা বেজে 20 মিনিট পর্যন্ত থাকছে সর্বোত্তম শুভ সময়। এই সময়কালে প্রদেশকাল হলো সন্ধে 5টা বেজে 54 মিনিট থেকে রাত 8টা বেজে 22 মিনিট পর্যন্ত। বৃষভকাল হলো সন্ধে 6টা বেজে 55 মিনিট থেকে রাত 8টা বেজে 57 মিনিট পর্যন্ত। কার্তিক মাসে ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 19শে অক্টোবর সকাল 10টা বেজে 31 মিনিট থেকে এবং শেষ হচ্ছে 20শে অক্টোবর দুপুর 1টা বেজে 15 মিনিটে। ধানতেরাসের দিন সোনা রূপোর মতো মূল্যবান ধনরত্ন কিনে ঘরে আনার রীতি প্রচলন রয়েছে। শুধু মূল্যবান ধাতুই নয়, বহু ধরনের সাধারণ সামগ্রী কিনেও ঘরে আনার রীতি রয়েছে। তবে জানেন কি, এই ধানতেরাসের দিন কিছু জিনিস কেনা একেবারেই অশুভ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিস ঘরে আনা একেবারেই অশুভ। কাচের জিনিস। জ্যোতিষশাস্ত্র মতে কাচের সম্পর্ক রাহুর সাথে রয়েছে, তাই ধানতেরাসের শুভ দিনে কাচের জিনিস কেনা বারণ করছেন বিশেষজ্ঞরা। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। তেল। ধানতেরাসের দিন তেল কেনা শুভ নয়, এতে দেবী রুষ্ট হয় বলে মনে করা হয়। যদি ধানতেরাসের দিন ঘি বা তেলের প্রদীপ জ্বালান, তবে সেই তেল আগে থেকেই কিনে রাখুন। ধানতেরাসের দিন কোনোভাবেই তেল কিনবেন না। লোহা কিনবেন না। ধানতেরাসের দিন কোনো লোহার জিনিস কেনা বারণ। এমন দিনে ঘরে লোহার জিনিস আনলে কুবের দেবতা রুষ্ট হতে পারেন, তাতে ঘরের উথাল পাথাল পরিস্থিতি তৈরি হবে। স্টিলের জিনিস। ধানতেরাসের দিন স্টিলের বাসন কিনতে বারণ করছেন বিশেষজ্ঞরা। শাস্ত্র মতে স্টিলের জিনিস কেনার জন্য শুভ দিন এটা নয়। বাসন কিনতে হলে তামা বা ব্রোঞ্জের বাসন কিনতে পারেন। ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি ধারালো জিনিস কেনা থেকে এড়িয়ে চলুন, কারণ এতে দুর্ভাগ্য আসতে পারে। ধানতেরাসের দিন প্রচুর বড় বড় দোকানে স্পেশাল অফার চলে, বিভিন্ন জিনিসে চলে ডিসকাউন্ট। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব ধানতেরাসের দিন কি কি জিনিস কেনা অত্যন্ত শুভ। যানবাহন। ধানতেরাসের দিন
যানবাহন সংক্রান্ত জিনিস কেনা অত্যন্ত শুভ। আপনি গাড়িও কিনতে পারেন। নতুন জামা কাপড় ও আসবাবপত্র। নতুন জামা কাপড় এবং আসবাবপত্র কেনা এই দিন অত্যন্ত শুভ। তাছাড়াও আপনি ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস কিনতে পারেন। ধনে ও গুড়ের বাতাসা। ধনে কিনে দেবী লক্ষ্মীর সামনে রেখে পুজো করার পর তা টাকা রাখার জায়গায় রাখলে তা শুভ ফল দেয়। এছাড়াও গাঠ হলুদ, কড়ি, জায়ফল, হরতুকি, সুপারি, ধান ও গুড়ের বাতাসা কেনা অত্যন্ত শুভ। ঝাড়ু। ধনতেরাসের দিন লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য ঝাড়ু কেনা অত্যন্ত শুভ। চলুন এবার আমি জানিয়ে দেব ধনতেরাসের দিন সবচেয়ে শুভ কোন ধাতু কেনা। ধনতেরাসের দিন সোনা ও রূপোর অলংকার কেনা অত্যন্ত শুভ। 2025 সালে এসে সকলেই কিন্তু অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু ধনতেরাসের দিন সোনা বা রূপোর গয়না কি অনলাইনে কিনলে তার জন্যে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। হ্যাঁ, ধনতেরাসের দিন আপনি অনলাইনে সোনা বা রূপোর গয়না কিনতেই পারেন। শুধু নিশ্চিত করুন যে আপনি বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকেই কিনছেন, বিশেষ করে যখন আপনি সোনা বা রূপোর মতো দামি ধাতু কিনছেন। কেমন লাগলো ধনতেরাস সংক্রান্ত আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।